সিলেটের সুনামগঞ্জে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। নিস্তব্ধ গভীর রাত, একটা ঘরের ভেতর মাটির নিচে 7 ফুট গভীর কবর খুঁড়ে অন্ধকারে বসে আছে এক 22 বছরের তরুণী। না, এটা কোনো হরর মুভির দৃশ্য নয়, বরং সিলেটের সুনামগঞ্জে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। জানা যায়, ধর্মীয় বিশ্বাস থেকে কবর খুঁড়ে যুবতী মেয়েকে তপস্যায় রাখে পরিবার। 7 ফিট গর্তে 4 দিন থাকার পর খবরটি চাউর হলে পুলিশের শরণাপন্ন হন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর এলাকায় যায় পুলিশ। সরেজমিনে গিয়ে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আধা পাকা ঘরের একটি কক্ষে গর্ত করে মোমবাতি জ্বালিয়ে দেবতা নারায়ণের ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে তপস্যারত পান্নারানী চন্দ ধ্যানমগ্ন হয়ে অন্ধকার গর্তে বসে রয়েছে সে। মেয়েটির বাবা অবনীচন্দ জানান, পান্নারানীকে স্বপ্নযোগে প্রভু নারায়ণ 21 দিন সাধনার নির্দেশ দিয়েছেন। মেয়ের কথা অনুযায়ী 4 দিন পূর্বে ঘরের একটি কক্ষে গর্ত খুঁড়ে দেন অবনী। সেই থেকে প্রভু নারায়ণের সান্নিধ্য পেতে দিনরাত তপস্যা করছে 22 বছর বয়সী পান্নারানী। কেবল আহার গ্রহণ ও প্রাকৃতিক কাজ সারতে উপরে আসে মেয়েটি। কারোর সাথে কোনো কথাও বলে না সে। একটা সাধন করার লাগে রে, ওই যে তার প্রভু আছে, ওই ওই অনুমতি দিছেন তারে। আচ্ছা আচ্ছা, তুমি তপস্যা করে প্রভু আদেশে করে। আপনার মেয়ের নামটা কি? মেয়ের নাম পান্নারানী চন্দ। আপনার নিজের মেয়ে? আমার নিজের মেয়ে। আচ্ছা, মেয়ে কি অবিবাহিত? অবিবাহিত। তার সে স্বপ্ন যুগে স্বপ্ন যুগে পেয়েছে, স্বপ্ন যুগে। এটি আপনারা বিশ্বাস করে এটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাঞ্চল্যকর এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ফিরোজপুরের ওই বাড়িতে ভিড় জমান আশপাশের গ্রামের মানুষজন। বিষয়টিকে কেউ ধর্মীয় গোঁড়ামি, আবার কেউ অলৌকিক বলে মন্তব্য করছেন। 21 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমরা হিন্দু সনাতনী ধর্মের মধ্যে উনি সবচেয়ে বড় দেবতা। ওই দেবতা পেয়েছে উনি, যার কারণে ওই দেবতায় উনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা করেন। আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকা শহরে। কিসের চাকরি? গার্মেন্টস এর অপারেটর আছিল। আমার ফ্যামিলি এখনো সেখানে আছে। এখান থেকে বরদান পেয়ে চলে। হ্যাঁ 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 হ্যাঁ। ঘটনাটিতে ধর্মীয় সংবেদনশীলতা থাকায় এখনই কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না পুলিশ। তাই বিষয়টি আমলে নিয়ে সনাতনী পণ্ডিতদের শরণাপন্ন হবে পুলিশ, এমনটাই জানালেন সদর থানার ওসি রতন শেখ। আমাদের কাছে নিউজ আসলো যে মাটি খুঁড়ে একটা মেয়ে ভিতরে ধ্যান করছে, হিন্দু কমিউনিটির মেয়ে। পরবর্তীতে ওখানে যারা হিন্দু নেতৃবৃন্দ আছে তাদেরকেও সাথে নিলাম, ওখানে যারা মুসলমান আছে তাদেরকে সাথে নিলাম, যাতে ওখানে কোনো মব সৃষ্টি না হয়। পরবর্তীতে তার পিতার সাথে কথা বললাম এবং আমি ঘটনাস্থলে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে মেয়েটা যেভাবে শুনছে আসলে সেভাবে আছে। যেহেতু বিষয়টা তাদের ধর্মীয় বিষয়, ওখানে যারা হিন্দু কমিউনিটি আছে তাদেরকে বলে দিয়েছি, তাদের যারা পণ্ডিত আছে তাদের ধর্মে এইরকম কোনো ধ্যান আছে কি না এটা দেখার জন্য বলছে। আর ওখানে যেন এই নিয়ে যেন কোনো উত্তেজনা না হয়, সবাইকে সেভাবে আমি শান্ত করে আসছি। ও পরবর্তীতে যদি কেউ এই বিষয়ে একটু অভিযোগ করে আমরা ব্যবস্থা নিই।